আমরা 2026 বিশ্বকাপের একদম নিকটে। বিশ্বকাপের আর 1 মাসের একটু বেশি সময় বাকি আছে। আগামী মাসের 12 তারিখ হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর আমাদের প্রিয় টিম আর্জেন্টিনার প্রথম ম্যাচ হচ্ছে আগামী মাসের 17 তারিখে। 17 তারিখে আলজেরিয়ার সাথে ম্যাচ দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এখন আমি একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে আগামী 30 দিনে আমি 30টা টপিকের উপরে ভিডিও বানাবো, যেখানে আমি ব্যাখ্যা করব কেন আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপের হট ফেভারিট হিসেবে ধরা হয়। আশা করি আপনারা ভিডিওগুলো উপভোগ করবেন। আর একটা কথা হচ্ছে, আমি আসলে ভিডিও তৈরি করে যে খুব বেশি একটা দিন হয় নাই। আমি যখন ফুটবল নিয়ে ভিডিও তৈরি করা শুরু করি, এর আগে আসলে আমার ক্যামেরার সামনে কথা বলারও অভিজ্ঞতা ছিল না। যার কারণে আমার হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে এখনো অনেক বেশি জড়তা কাজ করে। এরপরে হচ্ছে আমার উচ্চারণও অনেকটা ক্ষেত্রে অস্পষ্ট হয়, সেটা আমি জানি। আপনারা এই ব্যাপারগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক টাইম লাগে, অনেক টাইম দিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানানো লাগে। সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করি সামনে কিভাবে আপনাদেরকে আরো ভালো ভিডিও উপহার দেওয়া যায়। সো আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেন্টালিটি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আর্জেন্টিনাকে কেন 2026 বিশ্বকাপের হট ফেভারিট হিসেবে ধরা হয়, আমি একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে মেন্টালিটি। বর্তমানে আর্জেন্টাইন প্লেয়ারদের যে মেন্টালিটি, এই মেন্টালিটি আপনি অন্য কোনো টিমের প্লেয়ারদের মধ্যে পাবেন না। আর্জেন্টাইন প্লেয়ারদের মেন্টালিটি অনেক স্ট্রং। বিশ্বকাপে আপনার হচ্ছে স্কিল, ট্যাকটিক্স বা টিম স্ট্রাকচার যথেষ্ট নয়। বিশ্বকাপে যেটা দরকার সেটা হচ্ছে হার না মানা মানসিকতা, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া। আপনি যদি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে পারেন, তাহলেই হচ্ছে আপনি সফলতা পাবেন। আর্জেন্টিনা টিমে এই জিনিসটাই হচ্ছে আগে মিসিং ছিল। হার না মানা মানসিকতাই আর্জেন্টিনায় আগে মিসিং ছিল। 2014 বিশ্বকাপ ফাইনাল, জার্মানির কাছে অতিরিক্ত সময়ে হার। লিওনেল মেসির হাতে টুর্নামেন্টের সেরার পুরস্কার, কিন্তু মেসির মুখ মলিন। বিশ্বকাপের সোনালী ট্রফিটা মেসির এত কাছে, কিন্তু মেসি ছুঁয়ে দেখতে পারেন নাই। আর্জেন্টিনা অনেকটা ভেঙে পড়ে। এরপরে 2015 এবং 2016 কোপা আমেরিকা, আরো কঠিন সময়। চিলির কাছে 2টা ফাইনালে হার। টানা 3টা ফাইনাল যখন আর্জেন্টিনা হেরে যায়, তখন ফুটবল বিশ্ব বলা বলি শুরু করে যে এই আর্জেন্টিনা আসলে চাপ নিতে পারে না। ওরা হচ্ছে বিগ ম্যাচের চাপ নিতে পারে না। সবচেয়ে বেশি টার্গেট করা হয় লিওনেল মেসিকে। লিওনেল মেসিকে বলা হয়, লিওনেল মেসি একজন ক্লাব লিজেন্ড। সে হচ্ছে ক্লাবে তার সেরাটা দিতে পারে, আর্জেন্টিনার হয়ে কিছু জিতার তার মুরদ নাই। আর্জেন্টিনার হয়ে সে কিছু জিততে পারবে না। মানসিক চাপে লিওনেল মেসি অবসরে পর্যন্ত যায়। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে একটা ট্রফি জিতার যে ক্ষুধা, এই ক্ষুধা থেকে লিওনেল মেসি আবার ফিরে আসে। লিওনেল মেসি যখন ফিরে আসে, তখনই আসলে আর্জেন্টিনা টিমের সিনারিও আস্তে আস্তে বদলাতে শুরু করে। আর্জেন্টিনা টিমের দায়িত্ব দেওয়া হয় একজন আনাড়ি কোচ, লিওনেল স্কালোনিকে। লিওনেল স্কালোনির কোচিং ক্যারিয়ার সম্পর্কে এর আগে তেমন কেউ জানতো না, কিন্তু আর্জেন্টিনার মতো টিমের দায়িত্ব দেওয়া হয় স্কালোনিকে। স্কালোনি আসেন, স্কালোনি হচ্ছে তার প্লেয়ার নির্বাচন শুরু করেন। তার প্লেয়ার নির্বাচন করতে গিয়ে তিনি হচ্ছে সবচেয়ে মাস্টার মাইন্ডের পরিচয় দেন। স্কালোনি নাম দেখে প্লেয়ার নির্বাচন করেন না। স্কালোনি হচ্ছে এমন প্লেয়ার নির্বাচন করেন যাদের মেন্টালিটি অনেক স্ট্রং। স্কালোনির হাত ধরেই এই যে আলভারেজ, এরপরে হচ্ছে ফেরাদেজ, এরপরে হচ্ছে রদ্রিগো ডিফল, লাউতারো মার্টিনেজ, এই প্লেয়ারগুলা স্কালোনির হাত ধরেই আর্জেন্টিনা টিমে আস্তে আস্তে বেড়ে ওঠে। আর এই প্লেয়াররাই হচ্ছে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করে। 2021 কোপা আমেরিকা ফাইনালের কথা তো আমাদের সবার মনে আছে। সবার মনে আছে 2021 কোপা আমেরিকার ফাইনালের কথা। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। কি চাপ, জাস্ট আপনি একটু কল্পনা করুন। দি মারিয়া যখন গোলটা দেয়, দি মারিয়ার ওই গোলটা আসলে শুধু গোল ছিল না। দি মারিয়ার ওই গোলটা ছিল একটা মেসেজ, যে আমরা এখন আর আগের আর্জেন্টিনা না, আমরা হারার আগে হারি না, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচ, সৌদি আরবের কাছে হার। অনেক টিম হইলে কি ওইখানে ভেঙে পড়তো, সামনে আর তারা আগাইতে পারতো না। কিন্তু আর্জেন্টিনা সামনে এগিয়ে যায়, আর্জেন্টিনা লড়াই করে। মেক্সিকোর সাথে লিওনেল মেসির ওই গোল, এরপরে নকআউট স্টেজে প্রতিটা ম্যাচে লড়াই করা। ফাইনালে ফ্রান্সের সাথে শেষ শ্বাসরুদ্ধকর ম্যাচ, 3-3। অনেকেই ওই সময় আসলে ভেঙে পড়তো, কিন্তু আর্জেন্টিনা কি ভেঙে পড়ছে? এমিলিয়ানো মার্টিনেজ ভেঙে পড়ে নাই। এমিলিয়ানো মার্টিনেজ
পেনাল্টি সেভ দিছে, এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করছে। এই যে হারার আগে হেরে না যাওয়া, হার না মানা মানসিকতা থেকেই আর্জেন্টিনা আজকে এই জায়গায়। 2026 বিশ্বকাপের আর্জেন্টিনা হচ্ছে হট ফেভারিট। আপনি আর্জেন্টিনাকে কোনোভাবেই আসলে অবহেলা করতে পারবেন না। আর্জেন্টিনার বর্তমানে যেই প্লেয়ারগুলো আছে, এই প্লেয়ারগুলা দীর্ঘদিন একসাথে আছে। এই প্লেয়ারদের মধ্যে যে বোঝাপড়া, এই বোঝাপড়া আপনি অন্য কোনো টিমের প্লেয়ারদের মধ্যে পাবেন না। এই প্লেয়ারদের একটা হার না মানা মানসিকতা থেকে আর্জেন্টিনা আজকে জিরো থেকে বিশ্ব চ্যাম্পিয়ন। 2021 কোপা আমেরিকার আগে আর্জেন্টিনাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হইতো, আর্জেন্টিনাকে বলা হইতো আর জিতে না। কিন্তু ওই আর জিতে না এখন আর আর হারে না। আর্জেন্টাইন প্লেয়ারদের স্ট্রং মেন্টালিটির কারণে আর্জেন্টিনা আজকে এই জায়গায়। আশা করি 2026 বিশ্বকাপেও আমরা আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে এই হার না মানা মানসিকতা দেখতে পাবো। আর এই মেন্টালিটির কারণেই আমার কাছে মনে হয় আর্জেন্টিনা অন্য যে কোনো টিমের চেয়েও অনেক বেশি এগিয়ে থাকবে। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।